এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি মাছ, এখান থেকে মাছ একটা আমরা নিয়েছি ছোটো থেকে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তারপর নিয়ে আসলাম অনেকগুলি সবজি, কি সবজি এনেছি দেখতে পাচ্ছ। আর আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে বলে দিও। আজকে আমি রান্না করবো মাছ আর ফুলকপি। মাছ খেতে কে ভালোবাসো অবশ্যই বলবেন। আমার তো অনেক ভালো লাগে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে বলবেন, কারণ তোমাদের মতো রাঁধতে তো পারি না। যেমনই হোক না কেন খেতে তো হবে। এখানে তো আর মা আসবে না, রান্না করে দেবে, নিজেই বানাতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে চলো দেরি না করে রান্নাটা বসিয়ে ফেলি। এই ধনিয়া পাতাগুলি অনেক সুন্দর। আর এই যে আমার মাছটা, চলো মাছটা ধুয়ে নিয়ে আসি। মাছ ধোয়া হয়ে গেছে, মাছের মধ্যে দিয়ে দিলাম হলদির গুঁড়ো ও লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর এদিকে আমি গরমে তো শেষ। এদিকে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়েছি কারণ মাছটা লেগে যাবে না, তাই জন্য। মাছটা আর এখন আর লাগবে না কড়াইতে। আর এই যে আমার মাছের মধ্যে মাছ। অনেক ভয় লাগে আমার মাছ ভাজতে। এখানে আবার অনেক পিস রয়েছে, দেখো আজকে অনেক সময় লাগবে এটা ভাজতে। এদিকে আমার মাছটাই হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। আর ফাইনালি আমার মাছটা হয়ে গেছে ভাজা, দেখো কেমন হয়েছে। তারপরে আমি কড়াইটা বসে করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আদা। তারপর হলদি গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে জিরা দিলাম। এখানে একটু জল দিয়ে দেবো। আর এই যে আমার ফুলকপি আর টমেটো কাটা, এখানে আলু, এটা হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দেবো এখন আমি ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটু লেড়ে নেবো। তারপর তাল দিয়ে এটা করে নেবো। তারপর দিলাম লবণ। 10 মিনিট পর পরে এসে রেখে দেবো। দেখো আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর সবার নিমন্ত্রণ রইল, সবাই এসো কিন্তু।